গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় ঠিক এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়েন 53 বছর বয়সী মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফ্যাটম্যান স্কুপের বুকিং এজেন্সি। ফ্যাটম্যান স্কুপ হ্যামলেট শহরের টাউন সেন্টার পার্কে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গান পরিবেশনের মাঝেই হঠাৎ তিনি মঞ্চে পড়ে যান। অনুষ্ঠানের ক্রুরা দ্রুত এগিয়ে গেলে তাকে অচেতন অবস্থায় পান। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরাও বাকরুদ্ধ হয়ে পড়ে। তৎক্ষণাৎ র্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শহরের মেয়র লরেন গ্যারেট ফেসবুকে একটি পোস্টের মাধ্যমেও র্যাপার ফ্যাটম্যান স্কুপের মৃত্যুর সংবাদটি জানিয়েছেন। স্কুপ ছিলেন সঙ্গীত জগতের একজন প্রিয় ব্যক্তিত্ব, যার কাজ সারা বিশ্বে অগণিত ভক্তরা পছন্দ করেছিলেন। এজেন্সির বিবৃতিতে গায়ক সম্পর্কে এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুপের পরিবার বলছে, ফ্যাটম্যান স্কুপ ছিলেন এক উজ্জ্বল আত্মা, যিনি মঞ্চে ও জীবনে আলোর বাতিঘর হয়ে আলো ছড়িয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাটম্যান স্কুপ শুধু একজন বিশ্বমানের পারফর্মার ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা ও একজন বন্ধু। স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান। তিনি 90-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব। মিসি এলিয়টরের গ্র্যামি পুরস্কার জয়ী লুজ কন্ট্রোল ও মারিয়া ক্যারির ইটস লাইক দ্যাটের জন্য তিনি বেশি পরিচিত। 1971 সালে 6 আগস্ট নিউ ইয়র্কে জন্ম ফ্যাটম্যান স্কুপের। সেই আগস্টেই চলে গেলেন তিনি। গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সঙ্গীত শিল্পী ও তার ভক্ত অনুরাগীরা। মারজান ইভান, আরটি। Now, Father, we call on the healing power of Jesus to touch Fat-Man Scoop right now, God. Father, touch his body. Touch him from the crown of his head to the very sole of his feet, God. Father, I ask and I pray, Lord God, that you will show up and show out, God. Put the right medical personnel around them, God. Father, give them wisdom. Give them insight, on-site, God. Father, I ask and I pray, Lord God, that you will touch his heart. Put your hand on his body, God.